Lesson 4. Memory in Marble. Let's read. Torun studies in class 5. Torun class 5 এ পড়ে। His teacher has given a task to the students of his class. তার শিক্ষক তার ক্লাসের স্টুডেন্টদের একটা কাজ দিয়েছেন। He has told them to write a paragraph on the Taj Mahal. তিনি অর্থাৎ টিচার তিনি তাদেরকে স্টুডেন্টদেরকে তাজমহল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে আনতে বলেছেন। But Torun does not know much about the Taj Mahal. কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে খুব বেশি কিছু জানে না। He only knows that it is a beautiful monument situated in Agra. সে শুধু এটুকুই জানে যে এটা একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রায় অবস্থিত। Worried, he came back home in the evening. চিন্তিত হয়ে সে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরল and asked his grandfather এবং তার গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদুকে জিজ্ঞাসা করলো, Grandfather, can you tell me something about Taj Mahal? দাদু, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তরুণ's grandfather was a retired teacher. তরুণের গ্র্যান্ডফাদার ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। He knew a lot about this beautiful monument. তিনি এই সুন্দর স্মৃতিসৌধটির সম্পর্কে অনেক কিছুই জানতেন। He smiled and said, তিনি হাসলেন এবং বললেন, ওকে, ঠিক আছে, if you promise to be a good boy, যদি তুই ভালো ছেলে হয়ে থাকবি এই কথা দিস, I will tell you many things about the Taj. তাহলে আমি তাজমহল সম্পর্কে তোকে অনেক কিছু বলবো। তরুণ promised not to be naughty. তখন তরুণ কথা দিল যে সে দুষ্টুমি করবে না। So his grandfather began to tell him the story of Taj Mahal. তো তারপরে তার গ্র্যান্ডফাদার তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন। Once upon a time there lived a prince named Khurram. এক সময় এক রাজপুত্র বাস করতেন যার নাম খুররম। He was the son of Jahangir and the grandson of Akbar the Great. তিনি ছিলেন অর্থাৎ এই খুররম ছিলেন প্রিন্স খুররম ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং মহান আকবরের পৌত্র অর্থাৎ ছেলের ছেলে নাতি গ্র্যান্ডসন। One day Khurram went to the Mina Bazar with his friends. একদিন খুররম তার বন্ধুদের সাথে মিনা বাজার গিয়েছিল। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে সে এক ঝলকের জন্য দেখতে পেল একটি অসাধারণ সুন্দরী মেয়েকে, যে মেয়েটি সিল্ক এবং কাঁচের পুঁতি বিক্রি করছিল। The girl was Arjumand Banu Begum. মেয়েটির নাম ছিল আরজুমন্দ বানু বেগম। She was born in a family of a Persian nobility. এই মেয়েটি পারসি বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেছিল। After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. এই মেয়েটিকে দেখার পর খুররম তার পিতার কাছে গেল এবং বলল যে সে এই মেয়েটিকে বিবাহ করতে চায়। Khurram married Arjumand Banu Begum in 1612. খুররম এই আরজুমন্দ বানু বেগমকে বিবাহ করলেন 1612 খ্রিস্টাব্দে। 5 years after their first meeting. এবং বিয়েটা হলো মোটামুটি তাদের প্রথম দেখার 5 বছর পর। At this point, তরুণ stopped his grandfather. এই সময় তরুণ তার দাদুকে থামালো। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. তরুণ বলছে, কিন্তু দাদু, আমি তো প্রিন্স খুররমের গল্প শুনতে চাই না। I want to know about the Taj Mahal. আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। Be patient, তরুণ, একটু ধৈর্য ধর। Let me finish the whole story. আগে আমাকে পুরো গল্পটা শেষ করতে দে, said his grandfather. তার দাদু বললেন। All right,
said তরুণ। তখন তরুণ বলল, আচ্ছা ঠিক আছে। His grandfather continued with the story. তখন তার দাদু তার গল্প বলতে বা গল্পটা কন্টিনিউ করতে থাকলেন। Prince Khurram was later known as শাহজাহান। এই প্রিন্স খুররাম পরবর্তীকালে শাহজাহান বলে পরিচিত হয়েছিলেন। He became the emperor in the year 1628. তিনি অর্থাৎ শাহজাহান 1628 খ্রিস্টাব্দে সম্রাট হয়েছিলেন। আরজুমন্দ বানু বেগম was later renamed as মুমতাজ মহল। আরজুমন্দ বানু বেগমেরও পরবর্তীকালে নতুন করে নামকরণ করা হয়েছিল, মানে নতুন করে নাম দেওয়া হয়েছিল মুমতাজ মহল। But what does the name মুমতাজ মহল mean? asked তরুণ। তখন তরুণ জিজ্ঞাসা করলো, কিন্তু এই মুমতাজ মহল নামের মানে কি? It means the brightest crown of the world, answered his grandfather. তার দাদু উত্তর দিলেন, এই শব্দের মানে হচ্ছে বা এই নামের মানে হচ্ছে পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট। Then he continued with his tale. তারপর তিনি আবার তার গল্পটি বলতে থাকলেন। When Mumtaz was on her deathbed, Shahjahan promised her that he would not marry again. যখন এই মুমতাজ তার মৃত্যুশয্যায় অর্থাৎ মারা যাবেন, শেষ সময় উপস্থিত, তখন শাহজাহান তাকে কথা দিয়েছিলেন যে তিনি তার এই প্রথম পত্নী মারা যাওয়ার পর আর বিবাহ করবেন না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. এবং তিনি এও কথা দিয়েছিলেন যে তার স্মৃতিতে তার সমাধির ওপর তিনি একটি সুন্দর স্মৃতিসৌধ বানিয়ে দেবেন। What is a mausoleum, grandfather? asked তরুণ in surprise. তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, দাদু এই মসোলিয়াম ব্যাপারটা কি? মসোলিয়াম একটা নতুন শব্দ, তো মানে জানে না। Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. তখন দাদু বললেন, হ্যাঁ, মসোলিয়াম হচ্ছে কোন মৃত ব্যক্তির সমাধির ওপর তৈরি করা একটি সৌধ বা স্মৃতিসৌধ যেটাকে বলা হচ্ছে। According to legends, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. কিংবদন্তি বলছে যে শাহজাহান এই মৃত্যুতে অর্থাৎ মুমতাজ মহলের মৃত্যুতে এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি রাজসভায় আদেশ দিয়েছিলেন যে 2 বছর ধরে শোক পালন চলবে। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Jamuna in memory of his beloved wife. এরপরে শাহজাহান শুরু করলেন কি পৃথিবীর সবথেকে সুন্দর স্মৃতিসৌধ যেটা যমুনা নদীর তীরে অবস্থিত সেটা তৈরি করতে শুরু করলেন এবং যেটা তার প্রিয়তমা পত্নীর স্মৃতিতে তৈরি হয়েছিল। It took 22 years and 22,000 workers to build the monument. এইটা তৈরি করতে 22 বছর সময় লেগেছিল এবং 22,000 শ্রমিক কাজ করেছিল। The Taj Mahal was built entirely out of white marble. এই তাজমহল পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। This white marble was brought in from all over Asia. আর এই সাদা মার্বেল পাথর সমগ্র এশিয়ার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. যখন শাহজাহান মারা গেলেন 1666 খ্রিস্টাব্দে, তখন তার দেহকে সমাধি দেওয়া হয়েছিল ঠিক ওই মুমতাজ মহলের সমাধির একেবারে পাশে। This magnificent monument came to be known as the Taj Mahal. আর এই চমৎকার স্মৃতিসৌধটিকেই আমরা তাজমহল নামে চিনি। It is now considered to be one among the 7 wonders of the world. এবং এটি এখন পৃথিবীতে 7টি আশ্চর্য জিনিসের মধ্যে একটি মনে করা হয়। Grandfather paused for a moment. তখন গ্র্যান্ডফাদার এতটুকু বলে কিছুক্ষণ থামলেন। Well, I have told you quite a lot today. আজকে তো তোকে আমি অনেকটাই বললাম। Will this be helpful enough? এটা কি যথেষ্ট সাহায্য করবে? Oh yes. Now I can easily write a paragraph on the Taj Mahal, said তরুণ happily. তখন তরুণ খুব আনন্দের সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন আমি খুব সহজেই তাজমহল সম্পর্কে
একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে পারবো। তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ।